যে সময় তোমার মাকে বলেছ, মা আমি তো সুস্থ হয়ে গেছি, যে টাইমে তুমি বলছো, আমার ধারণা আমি যখন উজু করে, আমি যখন হাত মুখ ধৌত করে, আমি ফ্রেশ হয়ে, আমি যখন মসজিদে বারান্দা যায় বৈশা ডাকতে শুরু করেছি, আমার মনে হয় প্রথম ডাকের পরে দ্বিতীয় ডাকের অপেক্ষা করে নাই, মালিক তোমার সুস্থ করে দিয়েছে। খুদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে খুদা কেমনে শোনে না? কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? ডাকার মতো ডাকলে হিন্দু ডাক দিলেও শুনে। আমরা ডাকার মতো ডাকতে জানি না। এই হিন্দু ভদ্রলোকটা তার ফ্যামিলিতে প্রস্তাব দিয়েছেন, হরে কৃষ্ণ রামের কথা ডাকলাম, আমার ডাকে সারা দিল না। লক্ষ্মী মারে দুর্গা মারে কথা ডাকলাম, ডাকের সারা দিল না। ভগবান ডাকলাম, সারা দিল না। কাজে যারে আমি একটা ডাকের পরে তৃতীয় ডাকের অপেক্ষা করে না, বাবা তোমার সুস্থ করে দিয়েছে। কাজে এখন নিয়ত করেছি, সনাতন ধর্ম হিন্দু ধর্ম ত্যাগ করে আমরা সপরিবারে মুসলমান হয়ে যাও। পরে মুসলমান হয়ে গেছে। ওই যে করছিলাম আল্লাহ যা করে প্রথমে বোঝায় না আর কি। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি কবুল করব, গ্রহণ করব। কথা কোন ঠিক কিনা? দুই দিন ব্যাপী প্রোগ্রামের আজকে শেষ দিন, শেষ অধিবেশন। আর যে কোনো মাহফিল, তফসির, সম্মেলন, শেষ অধিবেশন শেষ হয় দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে শেষ হয়? দোয়ার মাধ্যমে। আর দোয়া, দোয়া আল ইবাদা, দোয়াই একটা ইবাদত। দোয়াই কি? একটা ইবাদত। আমরা তো দোয়া করতে জানি না। আল্লাহ বলছেন, রাসূল আপনি বলুন, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি কবুল করে নেব। কুল উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি কবুল করব। দোয়া করবে আল্লাহর বান্দা, কবুল করবে আল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিউজ পাঠাইছেন, খবর পাঠাইছেন। কই আমরা তো দোয়া করতেই জানি না। সবই জানি, কিন্তু দোয়া জানিই না। দোয়া জানি না, তার প্রমাণ আমরা সমাজের অনেকের মা মারা যায়, বাবা মারা যায়, তো 2-4 দিন পরে মসজিদের কাছে দিয়ে ইমাম সাহেব রাখে, ইমাম সাহেব হুজুর আসেননি রুমে? ও যে আসি তো। আব্বা যে মারা গেছে জানেননি? জানতাম না করে, আমি জানাজাত আসলাম না। আমি তো তোমার বাবার জানাজাত ছিলাম। তাহলে মুসল্লি দোয়া করলে না পারলে গিয়া আমি ফুটলা ফাটামো বসের বাজাতে। বুঝি না কথাটা? হ্যাঁ, কেটা ফাটাবা? কি ফুটলা? সোনার উপর ফুটলা? হ্যাঁ, চিলাদের ফুটলা ফাটাবে। আমি অর্ডারটা দিছে কিতা? কি অর্ডার দিছে? মুসল্লি হ্যাঁ দোয়া করতে হবে। অর্ডার দিয়ে গেছে মুসল্লি আব্বার লাগিয়া দোয়া করলে। আর হ্যাঁ কেতা করে বা মিষ্টি বানাইছে, বাবা জিলাপি 2.5 পেঁয়াজ সেখানে দেওয়া না, যে পুরানা খাওয়া লাগে না। এটা
আর এক পেসের মধ্যে এক পেস হাইলে খবর মুখ বেটকিতে দেয়। ঠিক না বেটি? হ্যাঁ দোয়া করতো না, হ্যাঁ মুসল্লির দোয়া করবার লেগে অর্ডার দিয়ে গেছে। এর অর্থ কি বলছেন? হ্যাঁ হ্যাঁ বাপের লেগে দোয়া করবো কেমন? হ্যাঁ দোয়া জানি। যদি জানতো তাইলে অর্ডার দিল, নইলে হ্যাঁ মিষ্টি মাসি লইয়া কইল হুজুর আব্বার লাগিয়া মুসল্লির লইয়া দোয়া করতাম আইসি। কথা বল, আমরা দোয়া জানি না। এরপরও যা কত হাত লড়াইছি কিতাক মন না কম কিতাক মন না কম হ্যাঁ কতি হতাম। হ্যাঁ হ্যাঁ শেষ। আল্লাহর কাছে যে কাকতির বিনতি করে কাই মনোবাক্যে দিল লাগায় মন লাগায় যে দুইটা কথা বলবো নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, সন্তানের জন্য যে দু কথা বলবো, এইটু বলবার মতন ক্যাপাসিটিই নাই। আল্লাহ বলেন কুলুদউনি আস্তাজিব লাকুম। রাসূল বলুন আপনি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আহা, ছোট সময় একটা গজল আপনারা শুনতেন, আমরাও শুনতাম। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। এমন একটা গজল ছোট সময় শুনতেন নি? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। কথা কোনটা কিনা ঘটনা শোনায়। এক হিন্দু ব্যক্তি, তার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তার মেয়ে অসুস্থ। হিন্দু হোক, সারাল হোক, বৌদ্ধ হোক, যেই হোক, ছেলে মেয়ে অসুস্থ হইলে মা বাবার কাছে শান্তি লাগে, শান্তি লাগে। মা বাপ কি বলে? আল্লাহ এই রোগটা আমার দিয়ে আল্লাহ তোর সন্তানটা সুস্থ হোক। আল্লাহ এই রোগে যদি সন্তানটা মারা যায়, আল্লাহ আমারে না তো আমার বাচ্চারা বাচ্চা থাকবে। কথা কন, এটার নাম হই আম্মা আর আব্বা, এটার নাম। তো হিন্দু ব্যক্তি তার মেয়ের মহব্বত করে, ঘরে গিয়ে যখন চিল্লানটা শুনে তখন চিৎকার শুনে সহ্য করতে পারে না। তো ডাক্তারের কাছে গেছে, ওষুধ আনতেছে, খাওয়াইতেছে, কাজ হইতেছে না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা পরে বুঝবে না, পরে বলবো। যে যেখানে যাইবার বলতেছে সেখানে যাইতেছে, তদবির করতেছে, ঝাড়ফুঁক করতেছে, পরাহানি আনতেছে, মগর পেটের ব্যথা। ঘরে যায় যখন মেয়ের চিৎকারটা শুনে তো আর সহ্য করতে পারে না। আমরা বিপদে হলে কারে ডাকি? আসতে কর না, কারে? হিন্দুরা ডাকে, হিন্দুরা কারে ডাকে? ভগবান ডাকে, উপরওয়ালা ডাকে, হরে রাম কৃষ্ণ দুর্গা মা, লক্ষ্মী মা, প্রতিমা, এরা ডাকে, ঠিক না? হেরা তো মাহবুদের অভাব নাই। হেরা 33 কোটি মাহবুদ। কবডি আল্লাহ মাফ করছে। আমরা যদি মাহবুদ 33 কোটি উপায় আছে নেই, একটা করে ডাক দিলে কটা ডাক করে লাগে? 33 কোটি। 33টা বুঝি 33 কোটি। আল্লাহ আমরা আল্লাহ একজনই পাইছি, কাজে 33 কোটি ডাক দিল না, একটা ডাক ড্রপ করে দিলে ইনাফ। কথা ডাকতেছে, ভগবান ডাকতেছে, হরে কৃষ্ণ নাম ডাকতেছে। যা ডাকলে কি লক্ষ্মী তোর গড়ায় না, লক্ষ্মী অস্থির হয়ে গেছে। এই মেয়ের কেমনে কি করো? পরে মনে মনে ভাবতেছে, আচ্ছা আমরা মা ভদ্র তো ডাকলাম, বহুত ডাকলাম, আমার ডাকের তো কোনো
সারা দিল না। আচ্ছা, মুসলমানের খোদার একটা ডাক দাদি কারে কারে, হ্যাঁ, মুসলমানের খোদারে এখন ডাকটা গিয়ে দিব কই, এটা হইলো চিন্তা করতেছি। তা আমরা তো আগে তো হইলো আমার মালিকের যেখানে ডাক দিবা সেখানেই ফিরছি। আমরা ফ্যান্ডেলের ভিতরে আল্লাহ নাই তো বকাশের গেছে গা, জি আল্লাহ মসজিদ কার ঘর, এটা আমরাও জানি আল্লাহর ঘর, হিন্দুরাও জানে আল্লাহর ঘর। বেটা চিন্তা করছে ডাকটা যখন দিব, চিন্তা করছি মসজিদে গিয়ে দিব, মসজিদে গিয়ে ডাকটা দিব। মুরব্বীরা কিছু কইতেন না, এই যে জোয়ান বেসাবটা আছে না, বেটা 3 হাই মেরে দেবে তুই হন ওষুধ কিলিয়া ফাঁকা চুরি করতে আইস, মেশিন চুরি করতে আইস, তুই যাবে মন্দিরে মসজিদ ওষুধ কিলিয়া, তোর কোনো উদ্দেশ্য বাড়া না। ইতা কইয়া যুবক ফোলাফান আছে না, হিন্দু পাঠারে ঠাওয়াই মেরে দেব। চিন্তা করছে কোন সময় যাব, এমন একটা টাইমে যাব এই জোয়ান বাচ্চারা যেমন আমার না দেখে। তখন রাত্রে চিন্তা করছে 12টার পরে, 12টার পরে এই যুবক বাচ্চারা বাড়ি চালান দেওয়া উচিত না। রাত্রে 12টার পরে সবাই যখন ঘুমাই গেছে, তখন উনি পুকুরের ঘাটলার যাইয়া এরপরে হাত মুখ ভালো করে ধুইছি। এরা তো উজু বুঝে না, আর তা উজু করলে কি পা হইব? হাত মুখ ভালো করে ধুয়েছে না, বারিন্দা মসজিদের ভিতরটা না তালা থাকে, বারিন্দা তো আর কি থাকে না, তালা থাকে না, বারিন্দা দিয়ে সে ওই লাইটটা অফ করে বয়ে গেছে। আত্মায় তো শুনতে, আত্মায় তো শুনতে বয়ে গেলে এবার আর কোনো বেটা বাধা দিব। এবার হাত উঠেছে কার কাছে, জোরে বল না, এবার টাকা আরম্ভ করছে। মুসলমানের খোদা, আমার কন্যা অসুস্থ হয়ে গেছে, কতদিন থেকে কষ্ট। ওরে মালিক, দয়া করে মায়া করে আমার কন্যারে তুমি সুস্থ করে দাও। ভগবানের কত ডাকলাম, দুর্গা মারে কত ডাকলাম, ফতিমারে কত ডাকলাম, লক্ষ্মী মারে কত ডাকলাম, লক্ষ্মী মা আমার লক্ষ্মী গড়ায় না। হরে কৃষ্ণ নামের কত ডাকলাম। ও মুসলমানের খোদা, এখন তো তোমার কাছে এসে গেছি, এই কথা বলতে আছে আর চোখের থেকে ঝর্ণার মতো পানি পড়তে আছে, বুকটা বাসায় ফেলছে, ক্রন্দন করতে আছে, কান্না করতে আছে। ও আমার ভাইরা, এইভাবে কান্না করতে আছে আর আল্লাহকে ডাকতে আছে। এদিক দিয়া তার কন্যা তার আম্মাকে বলে, আম্মু আব্বু কোথায় গেছে, কোন খনকারের কাছে গেছে, কোন কবিরাজের কাছে গেছে। ওগো মা, আমি তো আগের মতো পরিপূর্ণ অসুস্থ হয়ে গেলাম। তোমার আব্বা কার কাছে গেছে? আমার কাছে বলে গেছে না তো। আর ঘরে থেকে কি করবো, যখন দেখি না আব্বা কোথায় গেছে, ঘরতে বাইরেও জামু কই এত রাত্র, তাহলে অন্তত বাড়ির গাডাটার মধ্যে দাঁড়াই না, রাস্তার পাশে দাঁড়াই গেছু। মা তার মেয়ের মা দাঁড়াই গেছে, রাত্র অনেক গভীর হয়ে গেছে। দেখা যায় একটা মানুষ আসতেছে, মেয়ে বলতেছে আম্মু মনে হয় আব্বু আসতেছে। তার মা বলতেছে কাছে না আসলে বোঝা যাবে না তোমার আব্বু কি না। রাত্রে তো কত মানুষ আসে যাবে, কাছে আসার পরে দেখা গেল ঠিকই এ মেয়ের আব্বু। ও বাবা, আপনি কোন কবিরাজের কাছে গেছেন, কোন খনকারের কাছে গেছেন? আপনি বাড়ির থেকে যাওয়ার আধা ঘন্টার ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। আব্বু জানতে চাই যে কবিরাজের নামটা কি, জানতে চাই, খনকারের নাম কি।
তার বাবা বলে রাত্র তো অনেক গভীর হয়ে গেছে, এক দেড়টা হয়ে গেছে, যার যার কক্ষে যে ঘুমায় পড়ো। এখন বলবো না কোন কবিরাজের কাছে গিয়েছিলাম, কোন খনকারের কাছে গিয়েছিলাম, এখন বলা যাবে না। যার যার কক্ষে যে ঘুমায় যাও, সকালবেলা যখন নাস্তা করব তখন বলা হবে খনকারের নামটা কি। আবার ভাইরা সকালবেলা পরিবারের সকল সদস্যকে নিয়ে নাস্তা করতে বসেছে, আর হিন্দু ভদ্রলোকটা বলতে আছে, মাগো আমি যে তোমার কত মহব্বত করি, আমার একমাত্র তুমি কন্যা, কথা কোন ঠিক কিনা? তোমার চিৎকার শুনে সহ্য করতে পারে না। কত খনকারের কাছে গেলাম, কত কবিরাজের কাছে গেলাম, কত ডাক্তারের কাছে গেলাম, কত ঔষধ সেবন করাইলাম, রামের কত ডাকলাম, হরের কত ডাকলাম, গোপালের কত ডাকলাম, দুর্গা আমার কত ডাকলাম, লক্ষ্মী আমার কত ডাকলাম, কত ডাকলাম রে, আমার ঘরে তো লক্ষ্মী মা আসে নাই। শেষ পর্যন্ত ভাবলাম মুসলমানের খোদারা দুইটা ডাক দিয়ে দেখি আমার ডাকের সাড়া দেয় কিনা। যে সময় তোমার মাকে বলেছ, মা আমি তো সুস্থ হয়ে গেছি, যে টাইমে তুমি বলছো, আমার ধারণা আমি যখন উজু করে, আমি যখন হাত মুখ ধৌত করে, আমি ফ্রেশ হয়ে, আমি যখন মসজিদে বারান্দা যায় বৈশা ডাকতে শুরু করেছি, আমার মনে হয় প্রথম ডাকের পরে দ্বিতীয় ডাকের অপেক্ষা করে নাই, মালিক তোমার সুস্থ করে দিয়েছে। খুদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে খুদা কেমনে শোনে না, কথা ঘন্টে কিনা? আমার ভাইরা ডাকার মতো ডাকলে হিন্দু ডাক দিলেও শুনে। আমরা ডাকার মতো ডাকতে জানি না। এই হিন্দু ভদ্রলোকটা তার ফ্যামিলিতে প্রস্তাব দিয়েছেন, হরে কৃষ্ণ রামের কত ডাকলাম, আমার ডাকে সারা দিল না, লক্ষ্মী মারে দুর্গা মারে কত ডাকলাম, ডাকের সারা দিল না, ভগবান ডাকলাম সারা দিল না। কাজে যারে আমি একটা ডাকের ধরে তৃতীয় ডাকের অপেক্ষা করে না, বাবা তোমার সুস্থ করে দিয়েছে। কাজে এখন নিয়ত করেছি সনাতন ধর্ম, হিন্দু ধর্ম ত্যাগ করে আমরা সপরিবারে মুসলমান হয়ে যাও। পরে মুসলমান হয়ে গেছে। ওই যে করছিলাম আল্লাহ যা করে প্রথমে বোঝায় না আর কি। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি কবুল করবো, গ্রহণ করবো, কথা ঠিক কিনা?